হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করেছিলেন। তিনি ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমাতা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কত কিসমতওয়ালা আল্লাহর বান্দি তিনি ছিলেন। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বলতেছেন, স্বামী হে, বছর তো হয়ে আসলো, চলুন মক্কার অলিতে গলিতে যাই, কোনো সন্তান পাই কিনা। আমরা তো গরিব মানুষ, আমরাও না খেয়ে আছি, আমাদের বকরির পালগুলো না খেয়ে দিন দিন শুকিয়ে যাচ্ছে। পানিবিহীন অনাবৃষ্টিতে মাঠ ঘাট শুকিয়ে গেছে, কোথাও ফসলেরও তেমন কোনো ব্যবস্থা নেই, উর্বর কোনো ঘাসের ব্যবস্থা নেই যে ছাগলগুলো সেখান থেকে কিছু ঘাস খেয়ে তাদের স্তনে দুধ আসবে, এমন কোনো ব্যবস্থা নাই। এই অবস্থায় কি করতে পারে, চলুন মক্কার অলিতে গলিতে খুঁজে দেখি কোথাও কোনো সন্তান পাই কিনা। এবার হালিমাতুস সাদিয়া তার স্বামীকে সাথে করে নিয়ে তারা দুইজনে রওনা দিলেন মক্কার দিকে। হযরত হালিমাতুস সাদিয়া বলতেছেন, আমি যে গাধার পেটে ছিলাম এটা ছিল অপেক্ষাকৃত দুর্বল, তাকে ঠিকমতো খাওয়াইতে পারতেছিলাম না। আমাদেরও তো ঠিকমতো খাওয়ার ব্যবস্থা ছিল না, পর্যাপ্ত পরিমাণ কোনো ঘাসেরও ব্যবস্থা ছিল না যে তাকে আমরা একটু খাওয়াবো। এরকম দুর্বল জীর্ণ শীর্ণ গাধা নিয়ে মক্কার দিকে আমি আমার স্বামী রওনা দিলাম। কিন্তু আমাদের আগে আরো অন্যান্য যাত্রী সেখানে পৌঁছে গিয়েছিল। তারা মক্কার অলিতে গলিতে ঘুরে ধনী ধনী ধনাঢ্যশালী পরিবারের সন্তানদেরকে তারা আগে ভাগ বাটোয়ারা করে নিয়ে ফেলেছেন। আমরা অনেক খোঁজাখুঁজি করলাম, দৌড়াদৌড়ি করলাম, কোথাও কোনো সন্তান পেলাম না। শেষ পর্যন্ত নিউজ পেলাম কুরাইশ বংশে একটা সন্তানের আবির্ভাব হয়েছে, তার নাম হচ্ছে মুহাম্মদ। জন্মের আগে বাবাকে হারিয়েছেন, এতিম সন্তান মুহাম্মদ জন্মগ্রহণ করেছেন, দুনিয়ার জমিনে তার আবির্ভাব হয়েছে, তাকে কেউ নিতে চাচ্ছিল না। এবার হালিমাতুস সাদিয়া সেখানে গেলেন, স্বামীকে বললেন, স্বামী হে, আর যখন উপায় আমাদের নেই, খালি হাতে যাওয়ার চেয়ে এই এতিম সন্তানটাকে না হয় আমরা নিয়ে গেলাম। হযরত হালিমাতুস সাদিয়া মা আমিনাকে লক্ষ্য করে বললেন, বোন, আপনার সন্তানটা আমার কোলে দিয়ে দেন। এবার মা আমিনা যখন শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমাতুস সাদিয়ার কোলে দিয়ে দিলেন। হালিমাতুস সাদিয়া বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার কোলের মধ্যে আসলো, আমার হৃদয়টা একেবারে প্রশান্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। আসমান থেকে যেন আমার উপর সাকিনা নাজিল হয়ে গেল, আমার পুরা সমস্ত কিছু যেন পরিবর্তন হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। আমি শিশু মুহাম্মদকে যখন কোলে নিয়ে তার দিকে একটু তাকালাম, আমার মনে হলো যে তার এত সুন্দর চেহারা, এত সুন্দর তার দৃষ্টি, তার সৌন্দর্যের কারণে আকাশের চন্দ্র যেন হার মেনে যাচ্ছিল। সুবহানাল্লাহ। এত সুন্দর করে আল্লাহ পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানিয়েছেন, তৈরি করেছেন। মা আমিনা বলেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পেশাব পায়খানা করতেন সেটা কেউ দেখতে পেত না, কারো দৃষ্টিতে সেটা আসতো না। সুবহানাল্লাহ বলেন। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বলেন, শিশু মুহাম্মদ যে পেশাব করতো পায়খানা করতো সেটা কারো দৃষ্টিতে আসতো না, সাথে সাথে জমিন সেটাকে অদৃশ্য করে ফেলতো। সুবহানাল্লাহ। ছোট মানুষেরা বিছানায় পেশাব করে দেয়, দেয় কিনা? ছোট মানুষ, অবুঝ মানুষ, শিশু মানুষ বিছানার মধ্যে পেশাব করে দেয়, পায়খানা করে দেয়। হালিমাতুস সাদিয়া বলেন, শিশু মুহাম্মদকে ছোটবেলায় আমি নিয়ে এসেছি, শিশু মুহাম্মদকে যতদিন আমি রেখেছি কোনো দিন বিছানার মধ্যে তিনি এই কাজ করেন নাই। সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে জীর্ণ শীর্ণ গাধার কাছে যখন স্বামী এবং স্ত্রী আসলেন, এসে গাধার পিঠে চললেন, হযরত হালিমাতুস সাদিয়া বলেন, আমাদের দুর্বল গাধা ছিল, ঠিকমতো হাঁটতে পারে না, কিন্তু যখন শিশু মুহাম্মদকে নিয়ে গাধার পৃষ্ঠে চললাম, এই গাধা এতটাই শক্তিশালী হয়ে গেল, গাধা খুব দ্রুত সামনের দিকে অগ্রসর হতে লাগলো। সুবহানাল্লাহ। আমার আগে যত যাত্রী পৌঁছে গিয়েছিল
আমি সহজেই তাদেরকে ধরে ফেললাম, তাদেরকে ওভারটেক করে গেলাম। তারা আমাকে লক্ষ্য করে বলছিল, ও হালিমাতুস সাদিয়া, এটা কি তোমার সেই গাধা যে গাধা নিয়ে তুমি মক্কা শরীফের দিকে রওনা দিয়েছিলে, যেটা ছিল জীর্ণ শীর্ণ দুর্বল? আমি হালিমাতুস সাদিয়া বললাম, হ্যাঁ তোমরা ঠিকই ধরতে পেরেছ, এটা আমার সেই গাধা যে গাধা দুর্বল ছিল। কিন্তু অলৌকিক ঘটনা, যখন এই শিশু বাচ্চাকে নিয়ে গাধার পৃষ্ঠে চললাম, গাধা এতটাই শক্তিশালী হয়ে গেল, সুবল হয়ে গেল যে সে দ্রুত বেগে শুধু ছুটছে আর ছুটছে। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নিজ গৃহের মধ্যে নিয়ে আসলেন, আহারে তাইফের ঘটনা। হালিমাতুস সাদিয়া তাইফের মানুষ ছিলেন, তার স্বামী তাইফের মানুষ ছিলেন হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। শিশু মুহাম্মদকে ডান স্তন দিয়ে দিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃপ্তির সাথে ডান স্তনের দুধ পান করা শুরু করলেন। ডান স্তনের দুধ যখন পান করলেন, হালিমাতুস সাদিয়া তিনি কি করলেন? বাম স্তনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করার জন্য আহ্বান করলেন। এরপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডান স্তনের দুধ পান করলেন, ডান স্তনের দুধ পান করলেন, বাম স্তনের দুধ পান করলেন না। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, যতদিন পর্যন্ত শিশু মুহাম্মদকে আমি দুধ পান করিয়েছি, কোনো দিন ডান স্তন ছাড়া বাম স্তনে দুধ পান করবে তো দূরের কথা, বাম স্তন সে স্পর্শ পর্যন্ত করে নাই। সুবহানাল্লাহ। কারণ ছিল, তার একজন ভাই ছিল, ওই ভাই বাম স্তনের দুধ পান করত। দেখুন আল্লাহ পাক শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোট কাল থেকে কতটা ইনসাফ আল্লাহ পাক দিয়েছিলেন, তার সিনার মধ্যে আল্লাহ পাক কতটা ইনসাফ ঢেলে দিয়েছিলেন। শিশু মানুষ কথা বলতে পারে না, বুঝতে পারে না, কোনো কিছুই অনুধাবন করতে পারে না, তারপরও আল্লাহ পাক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতটা ইনসাফ দিয়েছিলেন। শৈশব কাল থেকে তিনি বাম স্তন তার দুধ ভাইয়ের জন্য রেখে দিয়েছিলেন, ডান স্তন যতদিন পর্যন্ত হালিমাতুস সাদিয়ার ঘরে ছিলেন অতদিন পর্যন্ত ডান স্তনের দুধ তিনি পান করেছেন। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলেন, আমার বকরির পালগুলো জীর্ণ শীর্ণ ছিল, তাদের তেমন কোনো খাবারের ব্যবস্থা ছিল না, তাদের স্তনে কোনো দুধ ছিল না। তাইফের মানুষগুলো বকরির দুধ পান দহন করে এগুলো বাজারে বিক্রি করত এবং খাইত, এগুলো তাদের রুটি রুজির একটা মাধ্যম ছিল। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতাল লিল আলামিন যখনই আমার ঘরে তাশরীফ আনলেন, তাশরীফ আনার সাথে সাথে পুরা তাইফের ময়দান পুরা সবুজে অরণ্য হয়ে গেল, যেখানে অনাবৃষ্টির কারণে চতুর্দিকে ফসলগুলো নষ্ট হয়ে গিয়েছিল, জমিন চৌচির হয়ে গিয়েছিল। হালিমাতুস সাদিয়া বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই আমার ঘরে তাশরীফ আনলেন, ওনার বদৌলতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে গোটা তাইফের ময়দান পুরো ফসলেই ভরে গেল। সুবহানাল্লাহ। আমার বকরিগুলো সবগুলো সুস্থ হয়ে গেল এবং বকরিগুলোর স্তনে পর্যাপ্ত দুধ আসলো, যেগুলো আমরা খেয়ে শেষ করতে পারি না, বিক্রি করেও শেষ করতে পারি না, এতটা বরকত আল্লাহ পাক দিল। তাইফের ময়দানে চতুর্দিকে বরকত ছড়িয়ে পড়ল, রহমত নাজিল হয়ে গেল, সাকিনা নাজিল হয়ে গেল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে আস্তে আস্তে করে সেখানে হালিমাতুস সাদিয়ার ঘরে তিনি আস্তে আস্তে করে বড় হতে লাগলেন।